আজকের আলোচনার বিষয় চন্দ্রমল্লিকা সংরক্ষণ। শীত যাওয়ার সাথে সাথে আমাদের বাগানের রানী চন্দ্রমল্লিকা রূপকে তার সাথে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়ব না। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমরা পরের বছরে বাগানকে আবার নতুনভাবে সাজানোর জন্য সংরক্ষণ করে রাখব। গাছগুলো যখন ফুলে ভরে ওঠে তখন আমরা খুব ভালোবাসি ফুলকে, কিন্তু যারা অ্যাকচুয়াল বাগানি হয় তারা কিন্তু ফুলের থেকেও ফুলের পূর্বে তার যত্ন সে সমস্ত করতে বেশি ভালোবাসে। তো এই ফুলগুলো এখন ফুটেছে, পরবর্তীকালে এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে তার রূপ সৌন্দর্য হারিয়ে ফেলবে। আমাদের করতে হবে কি, ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরু এই সময়টাতে গাছগুলোকে নতুনভাবে নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য সংরক্ষণ করার কিছু রক্ষণাবেক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে। সময়ে সময়ে জল দিতে হবে। ফুল শুকিয়ে গেলে মাটি থেকে 4 থেকে 5 ইঞ্চি উচ্চতায় গাছগুলোর ডাল সব ছেঁটে ফেলতে হবে। বেসিক্যালি আমাদের এর উদ্দেশ্য হচ্ছে পরের বছরের প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা মে বা জুন মাসে চারা প্রতিস্থাপন করব। তো আমি আপনাদের এখন এই ভিডিওটা করছি এই কারণেই, যাদের কাছে চন্দ্রমল্লিকার গাছগুলো এখন আছে, ফুল তো শুকিয়েই গেছে, গাছগুলোকে ফেলে দেবেন না, কিছুটা সময় দিয়ে এগুলোকে যত্ন করুন। আমি কিভাবে গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবেন তার ভিডিও আমি দেখাবো। দেখছেন এইভাবে গাছের গোড়ায় কিন্তু শাখার বেরোবে, যেগুলো পরের বছরে আমাদের বাগানকে আবার নতুনভাবে সাজিয়ে তুলবে। এই গাছগুলো থেকেই কিন্তু আমরা চারা সংগ্রহ করব। কিভাবে চারা করতে হয়, কিভাবে তাগুলো সংরক্ষণ করতে হয়, সেগুলো কিন্তু আমি পাটে পাটে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার সাথে বাগান করতে চাইছেন বা করবেন ভাবছেন, ভিডিওগুলো দেখুন। আশা করি আপনাদের কিছুটা হলেও সুবিধে হবে। এই দেখছেন মাটির তলা থেকে কিভাবে শাখারগুলো বেরোচ্ছে। কিছুটা জল আর তরল সার প্রয়োগ করে তো এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। গরমকাল আসবে, গাছগুলোকে সেই গরমের থেকে রক্ষা করতে হবে। তার ফলে আমরা কিন্তু পরবর্তীকালে হাজারো চন্দ্রমল্লিকা গাছ পাবো। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর আমার সাথে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ।